কখনো কি এমন হয় যে হাতে ময়লা অথবা জীবাণু আছে চিন্তা করে বারবার আপনি হাত ধুয়ে ফেলছেন? নামাজ পড়ায় কোনো ভুল হচ্ছে, এই চিন্তা থেকে আপনি বারবার নামাজ পড়ছেন। আপনার মধ্যে এমন কোনো চিন্তা অথবা মনে আপনার এমন কোনো ছবি ভেসে আসছে কোনো মানুষকে নিয়ে যা আপনি চাচ্ছেন না। সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি সেলফ হার্ম করছেন। সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার মধ্যে নেতিবাচক কিছু মনোভাব কাজ করছে, যা দূর করার জন্য আপনি নিজের সঙ্গে আর্গুমেন্ট করছেন। কোনো কাজ সঠিকভাবে করার জন্য, পারফেক্টভাবে করার জন্য আপনি বারবার করছেন। এর ফলে আপনি নিজে কষ্ট পাচ্ছেন এবং আপনার আশেপাশের মানুষজন আপনার উপর বিরক্ত হচ্ছে। যদি আপনি অথবা আপনার আশেপাশের কেউ এই লক্ষণগুলোর মধ্য দিয়ে যেয়ে থাকেন, তাহলে সেটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বাংলায় যাকে আমরা বলি সূচিবাই। অর্থাৎ আপনার মধ্যে একই চিন্তা বারবার আসছে, যাকে আমরা বলছি অবসেশনাল থট। এই অবসেশনাল থটের ফলে আপনার মধ্যে অ্যাংজাইটি অথবা দুশ্চিন্তা তৈরি হচ্ছে। আর সেই অ্যাংজাইটি অথবা দুশ্চিন্তাগুলো থেকে মুক্তি পেতে আপনি কোনো নির্দিষ্ট বিহেভিয়ার বারবার করে করছেন, যাকে আমরা বলে থাকি কম্পালসিভ বিহেভিয়ার। এই কম্পালসিভ বিহেভিয়ারের ফলে আপনি একটা সময়ের জন্য রিলিফ বোধ করেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে আবার আপনার মধ্যে সেই যে অবসেশনাল থট সেটি আবার চলে আসছে। অর্থাৎ এটি মূলত একটি সাইকেলের মতো চলতে থাকে। সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে ওসিডি এর যে সিমটমসগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এক্ষেত্রে সাইকোথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এক্সপোজার রেসপন্স অ্যান্ড প্রিভেনশন থেরাপি। এছাড়া আমরা আমাদের বিহেভিয়ার মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেও ওসিডির যে সিমটমসগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। ওসিডি এর জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেশন নিতে যোগাযোগ করতে পারেন মাইন্ডশেপারের সঙ্গে।